যারা মবতন্ত্র কায়েম করতে চায়, যারা এই হাদির হামলাকেও রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়, তাদেরকে আমরা নিবৃত্ত করছি, সতর্ক করছি। প্লিজ অসহিষ্ণু কোনো আচরণ করবেন না। এক্ষেত্রে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট হবে, এক্ষেত্রে আপনারা দায়ী থাকবেন। 5 আগস্টের পর থেকে শত শতবার মবতন্ত্র কায়েম করেছেন, করে একটা অস্থিতিশীল পরিস্থিতি ক্যাম্পাসে করেছেন। এটি জাতীয় রাজনীতি করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু সাধারণ জনগণ এমনভাবে আপনাদের বিরুদ্ধে অবস্থান নেবে এবং সেক্ষেত্রে কিন্তু ফ্যাসিস্টটাই আপনাদের পক্ষে মানে একটা অবস্থান হিসাবে সাধারণ জনগণ আখ্যায়িত করবে। কারণ ফ্যাসিস্টের যে ধরনের মনোভাব, যদি আপনাদের মনোভাব সম্পূর্ণরূপে একমত হয়ে যায়, তাহলে বাকি কথাটুকু সাধারণ জনগণ, ছাত্র সমাজ আগামীতে বলবে। শরীফ ওসমান হাদী ভাই হচ্ছে যে আমাদের জুলাইয়ের মুখ, আমাদের জুলাইয়ের যে আবেগ সেটাকে উনি সব থেকে পিওরলি ধারণ করছেন। তো ওসমান হাদী ভাই আক্রান্ত হওয়া মানে আমরা মনে করতেছি পুরো জুলাই আক্রান্ত হওয়া, পুরো তরুণ সমাজ আক্রান্ত হওয়া। তো এই ব্যাপারে সরকার থেকে শুরু করে সবাইকে সর্বোচ্চ মনোযোগ দিয়ে এই ব্যাপারে তদন্ত করা উচিত, খুনিদের করা উচিত। আর এটা যদি কন্টিনিউ হতে থাকে, দেশ মানে খুব বেশি সুবিধার মতো জায়গায় আমরা নিজেদেরকে আবিষ্কার করতেছি না আর কি। আমরা সবাই আক্রান্ত ফিল করতেছি। এ ব্যাপারে আমার মনে হয় যে সরকারকে সর্বোচ্চ ফোকাস দিয়ে এটাতে করা উচিত আর কি। হাদী ভাইকে আক্রমণ করার অর্থটা হচ্ছে যে কাইন্ড অফ জুলাইয়ে যারা যোদ্ধা ছিল তাদেরকে আক্রমণ করা আর কি। তো হাদী ভাই গুলিবিদ্ধ হয়েছেন, এটার অর্থটাই হইতেছে জুলাইকে গুলিবিদ্ধ করা আর কি। তো যারা জুলাইয়ে পার্টিসিপেট করছে অ্যাক্টিভলি, সবাই আমরা হইতেছে আক্রান্ত ফিল করতেছি। তো আমরা চাই এটার একটা সুষ্ঠু তদন্ত হোক এবং আমরা সবাই দোয়া করতেছি হাদী ভাই যেন আমাদের মাঝে ফিরে আসে। সাধারণ নাগরিক হিসাবে আমার দাবি হলো, আমি এই মুহূর্তে আমার নিজেকে অনিরাপদ মনে করি। আমার ইন্টারিমের কাছে আমার একটাই দাবি, আমরা বাংলাদেশের মানুষ যদি একটা প্রতিবাদী কণ্ঠস্বর, রাস্তাঘাটে এভাবে গুলিবর্ষণ করা হয়, এভাবে অনিরাপদ হয়, তাহলে আমিও অনিরাপদ। ইন্টারিম সরকারের কাছে আমাদের দাবি, অবিলম্বে 24 ঘন্টার মধ্যে ওনাকে যারা যে সমস্ত সন্ত্রাসীরা গুলি করছে, হত্যা করার চেষ্টা করছে, তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে, তাদের প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। আমরা বিভক্তির যে দেওয়াল চারদিকে দেখতে পাচ্ছি, সেই বিভক্তির মাঝে হাদী ভাই ছিল বিপ্লবীদের ঐক্যের প্রতীক। আমাদের মাঝে আজকে ঐক্যের প্রতীকে যে হানা দিয়েছে, আমরা তার বিচার চাই এবং পরাজিত শক্তির আমরা তাদের যারা এই হামলা করেছে প্রত্যেককে আগামী 24 ঘন্টার মধ্যে প্রত্যেকের গ্রেফতার এবং সুস্পষ্ট আমরা তদন্ত চাই। এই যে তরুণ একজন নেতা যিনি উদীয়মান হচ্ছেন, তাকে এরকম প্রকাশ্যে গুলিবর্ষণ, হত্যার চেষ্টা, এটি হচ্ছে জনমনে আতঙ্ক ছড়াচ্ছে। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গতকালই তফসিল ঘোষণা হয়েছে। আমরা মনে করি যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চেয়েছে, গত 16 বছর ধরে যেনতেন নির্বাচন করেছে, তারা হচ্ছে এরকম হামলা করতে পারে বলে আমরা আশঙ্কা করছি। যদিও আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত সাপেক্ষে যারা হচ্ছে হত্যা চেষ্টা করেছে তাদেরকে গ্রেপ্তার করবে, এটি আমরা আশাবাদ প্রকাশ করছি।